12 বছর 13 বছরের মেয়েটির সামনে উলঙ্গভাবে সেক্স করতো একটা ছেলে এবং একটা মেয়ে। তারা সেক্স করতো এবং এই সেক্স করতে করতে এমন হতো ওই মেয়েটির মধ্যে একটা আর্জ জন্মানো শুরু হতো। মানে তার মধ্যে ইচ্ছে জন্মানো শুরু হতো। সেই ইচ্ছে জন্মালে কি করা হতো, তাকে ইনজেক্ট করা হতো। বিশ্বাস করুন, এই 12 বছর 13 বছরের মেয়েকে অক্সিটোসিন নামে এক ধরনের ইঞ্জেকশন দেওয়া হতো। তার বুকের সাইজটা আস্তে আস্তে বাড়া শুরু হয়ে যেত। তার ইউট্রাস মানে ভ্যাজাইনাল জায়গাটা কিন্তু তার আস্তে আস্তে ফুলে উঠতো এবং পরিণত জায়গায় হতো। নমস্কার, আমি শঙ্কুর সাত্রা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, নানা সময় তো নানা ধরনের অপরাধের কাহিনী শোনায়। আপনাদের এবার শোনাবো আজকে যে দেখুন, এক সময় মানে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে প্রচুর মেয়ে পাচার হয়ে যেত আর মেয়ে বিক্রি হতো। একটা জিনিস দেখুন, একটা পরিণত মেয়ে সে পাচার হলো, তারপর সেখানে গিয়ে তাকে যৌন কাজ করতে হতো আর তার সঙ্গে যারা সেক্স করতো সেটা হয়তো দেখা যেত তাদের সহ্য মতো হতো, একাধিক হলে কিংবা তাদের রোজগার মানে একটা সিস্টেম তৈরি হয়ে যেত। কিন্তু যখন 10 বছর 11 বছরের মেয়েদের বিক্রি করে দেওয়া হতো, যদিও এখন সেটা হয় না, আর এখন মেয়ে পাচার একদম কমে গেছে আর মেয়েদের নিয়ে বিক্রি করা হয় না। যখন ওই 10 বছর 11 বছর 12 বছর মেয়েকে নিয়ে গিয়ে কি করতো, ওই যারা প্রস্টিটিউট যেখানে রয়েছে, যেখানে যৌনপল্লী রয়েছে, সেগুলোতে সেখানে বিক্রি করে দেওয়া হতো। আর সেই বিক্রি করে দেওয়া হতো, দেখুন, এটা আমার সম্পূর্ণ নিজে গিয়ে এক সময় উদ্ধার করতে গিয়ে নানাভাবে নানা রকম অভিজ্ঞতা তৈরি করা, যে একটা 11 12 বছর 13 বছর সেই মেয়ের সঙ্গে তাদের সঙ্গে তো সেক্স করা সম্ভব নয়। একটা দালাল সে কি করলো, মেয়েটাকে ওখানে বিক্রি করে দিয়ে চলে এলো। তবে একটি মেয়েকে সেখানে বসিয়ে রাখা এবং দীর্ঘদিন বসিয়ে রাখা, যতদিন 18 বছর না হয় ততদিন পর্যন্ত তাকে বসিয়ে রেখে খাওয়ানো দাওয়ানো, এটা কিন্তু যারা কিনতো তাদের পক্ষে নাকি বড় ঝুঁকিপূর্ণ হয়ে যেত। তার জন্যেই কি হতো, তার জন্যেই যতটুকু আমরা জানতে পেরেছি যে ওই 12 বছর 13 বছরের মেয়েটির সঙ্গে সেক্স করা যাবে, কারণ তার তো সেই সময় ইউট্রাসটা বলুন, এগুলো তো বলুন, সেগুলো তো সেরকম পরিণত হতো না। এবং তার মধ্যে সেই ইচ্ছেটাও জাগতো না। কি করা হতো? এটা কিন্তু একটা ভয়ানক একটা দিক। যদি আপনারা না জেনে থাকেন তবুও একটু জেনে রাখুন। সেই সময় ওই যে 12 বছর 13 বছরের মেয়েটির সামনে উলঙ্গভাবে সেক্স করতো একটা ছেলে এবং একটা মেয়ে। তারা সেক্স করতো এবং এই সেক্স করতে করতে এমন হতো ওই মেয়েটির মধ্যে একটা আর্জ জন্মানো শুরু হতো। মানে তার মধ্যে ইচ্ছে জন্মানো শুরু হতো। সেই ইচ্ছে জন্মালে কি করা হতো, তাকে ইনজেক্ট করা হতো। বিশ্বাস করুন, এই 12 বছর 13 বছরের মেয়েকে অক্সিটোসিন নামে এক ধরনের ইঞ্জেকশন দেওয়া হতো। তার বুকের সাইজটা আস্তে আস্তে বাড়া শুরু হয়ে যেত। তার ইউট্রাস মানে ভ্যাজাইনাল জায়গাটা কিন্তু তার আস্তে আস্তে ফুলে উঠতো এবং পরিণত জায়গায় হতো। 6 মাস 1 বছরের মধ্যে সেই বাচ্চাটি একেবারে সার দেওয়া কচু গাছের মতো বিশাল বড়ভাবে ফুলে ফেঁপে উঠতো এবং মনে হতো তার 18 বছর বয়স হয়ে গেছে। এইভাবে সেই মেয়েটিকে খুব সহজে খুব সহজে যিনি কিনতেন, মালকিন কিংবা মালিক, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছিল যৌনপল্লীগুলোতে মালকিন, আর এটা সব থেকে বেশি হতো পুনে, মুম্বাই, এই সমস্ত জায়গাতে। আর সেখানে এই মেয়েগুলোকে কি করা হতো, সেখানে এই মেয়েগুলোকে এইভাবে তাদেরকে একেবারে মানসিকভাবে তৈরি করে ফেলা হতো, তাদের শারীরিকভাবে তৈরি করে ফেলা হতো। আর সেই তৈরিটা হওয়ার ফলেই কিন্তু তাদেরকে দিয়ে যৌন কাজ হতো, যৌনপল্লীতে যৌন ব্যবসাতে নামানো হতো। বুঝতে পারলেন কতটা ভয়ঙ্কর একটা মেয়ে হয়ে জন্মানো? আসলে আমরা না অনেকেই বলি যে মেয়ে মেয়েরা এখন যথেচ্ছাচার করছে, কিন্তু না, সব পুরুষই কি হিংস্র হয়? সব পুরুষ তো হিংস্র হয় না, আর সব মেয়েও হিংস্র হয় না। অনেক মেয়ে আছে, কপাল বলে একটা আমরা বলে থাকি, যদিও সেটা কপাল মানে তার ব্যাখ্যাটা অন্যরকম হওয়া উচিত। তবে সেই মেয়েগুলো একেবারে সত্যি ভাবুন, তারা কিন্তু মানে কোন গঙ্গায় বয়ে যায়, কোথায় চলে যায়। একটা সময় এই মেয়েগুলো অসুস্থ হয়ে পড়ে, তারা অনেকে হয়তো এইডসে আক্রান্ত হয়েছে, তারা হয়তো মারা গেছে। এই ধরনের বিষয় কিন্তু রয়েছে। আর আ দেখুন তো, একটা বাচ্চাকে কিভাবে 12-13 বছরের মেয়েকে নিয়ে গিয়ে কিভাবে তাদেরকে আ তাদের সঙ্গে এইসব করা হতো জানেন? আরেকটা শেষে বলে দিই যে এই মেয়েগুলোর ভ্যাজাইনালটা অর্থাৎ ইউটেরাসটাকে বড় করা হতো। কিভাবে জানেন? এই মেয়েগুলোর সেই ইউটেরাসটাকে বড় করা হতো কলা জাতীয় কিছু
ওখানে প্রবেশ করিয়ে অথবা শোলা জাতীয় কিছু কেটে সেটাকে কন্ডম পরিয়ে তারপর ভ্যাসলিনেট করে মানে ভ্যাসলিন লাগিয়ে আস্তে আস্তে পুশ করিয়ে তার ইউট্রাসটাকে বড় করা হতো, যাতে সে প্রথমে কোনো পুরুষের সঙ্গে গেলে, কারণ বাচ্চা মেয়ে তো পুরুষের সঙ্গে গেলে যাতে অসুস্থ না হয়ে না পড়ে। এই সমস্ত কিছু বিশ্বাস করুন, মানে এই সমস্ত কিছুই এতটাই ভয়ঙ্কর, নৃশংস, পৈশাচিক, আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। জেনে রাখুন, এখন আমাদের রাজ্য থেকে তো মেয়েগুলো যেত, এখন কিন্তু যায় না বলা চলে। এখন একদমই যায় না বলা চলে। যারা হয়তো এই যৌনপল্লীতে যায় তারা কিন্তু নিজেদের ইচ্ছেতেই যায় এবং নিজেদের ইচ্ছেতে গিয়ে তারা কিন্তু নিজেদের পেশাটা করে। তবে আর সেইভাবে এ রাজ্যের থেকে যায় না। বাম আমলে প্রচুর শোনা যেত যে মেয়ে অপহরণ কিংবা নারী পাচারের মতো কেস, কিন্তু এখন শোনা যায় না। শুনতে পান কি? একটু জানাবেন। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, এই নিউজ 24 দেখতে থাকবেন।